হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। এই মুহূর্তে আমি রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল এই যে দেখতে পাচ্ছেন বিলম্বী গাছ। আমি যদি ভুল করে না থাকি, এই যে এই বিলম্বী গাছটা, এটা আমাদের উত্তরবঙ্গে খুব একটা বেশি পরিচিত নয়, বাট দক্ষিণবঙ্গে এই বিলম্বীটা খুবই জনপ্রিয়। একবার আমি ব্রাহ্মণবাড়িয়ায় গিয়েছিলাম, সেখানে আমার এক বন্ধু হৃদয়, তো তার বাসায় এই বিলম্বীর তরকারি খেয়েছিলাম। ডালের মতো করে রান্না করে, টক আর কি, বিলম্বীর টক। তো এই সেই বিলম্বীর গাছ। এই বিলম্বীর যে ফলটা হয় সেটা আমার কাছে অনেকটা ছোট ছোট যে টমেটোগুলো আছে সেগুলোর মতো লাগে। এপাশে আরেকটা দেখতে পাচ্ছি, এটাও সেই বিলম্বী কিনা জানি না, বাট ওরকমই তো মনে হচ্ছে। এটার পাতা একদমই কম। আপনারা এই বিলম্বী ফলটিকে বা এই সবজিটিকে আপনাদের এলাকার আঞ্চলিক ভাষায় কী নামে বলে থাকেন সেটা জানাতে পারেন, কারণ অন্যান্য বিভিন্ন এলাকার বিভিন্ন রকম এটার নাম থাকতে পারে। আর এক এক এলাকায় যখন এক একটা জিনিসকে এক একটা শব্দে সম্বোধন করা হয়, তখন আসলে সেটা আমার শোনার ভীষণ আগ্রহ জাগে। যেমন আমাদের পঞ্চগড় ডিস্ট্রিক্ট বা ঠাকুরগাঁও, দিনাজপুরেও হয়তো বা এই সমস্ত এলাকায় এই সবজিটা অত একটা জনপ্রিয় নয়। যেমন পঞ্চগড়ের মানুষজন তো এটাকে চেনেই না, আবার অন্যান্য অনেক ডিস্ট্রিক্টে এটা বেশ জনপ্রিয়। তো ভীষণ ভালো লাগে এটা। আসলে এক এক এলাকার এক এক রকমের খাবার, এক এক রকমের গাছ বা সবজি বা ফলমূলের যে সমারোহ, যেমন দিনাজপুরের লিচু, রাজশাহীর আম, বরিশালের আমড়া, কুমিল্লার রসমালাই, বগুড়ার দই, আবার দিনাজপুরের চিড়া, পঞ্চগড়ের পাথর, এইরকম বিভিন্ন এলাকার বিভিন্ন বিশেষ বিশেষ খাবার, বিশেষ বিশেষ বস্তু, যেগুলো কিনা সেই এলাকাকে রিপ্রেজেন্ট করে। এমন আরও অনেক আছে, যেমন টাঙ্গাইলের টাঙ্গাইল শাড়ি, চমচম, তারপর ঢাকার জামদানি শাড়ি। হ্যাঁ, বিভিন্ন এলাকার এইরকম বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে, যেগুলোর মধ্যে কিছু কিছু জিআই প্রোডাক্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং অনেকগুলোই এখনও পর্যন্ত পায়নি। তো যাই হোক, এদিক থেকে আবার গাছ থেকে পাড়া হচ্ছিল গোলাপ জাম। এগুলো অনেকটা পানি জামের মতো লাগছিল দেখতে, অনেকটা গোলাপ জামের মতো, বাট আমার মনে হচ্ছিল এগুলো গোলাপ জাম, কারণ আমি টেস্ট করে দেখেছিলাম, টেস্টটা অনেকটা গোলাপ জামের মতোই। আর হাতে নিয়ে নিয়েছি র্যানিজারো ফুল। র্যানিজারো ফুলের স্মেলটা আমার কাছে অনেকটা আমার নানু একটা পাউডার ইউজ করতো, সেই পাউডারের স্মেলের মতো লাগলো। হয়তোবা সেই পাউডারটা এই র্যানিজারো ফুলের নির্যাস থেকেই তৈরি করা হতো। র্যানিজারো ফুলের স্মেলটা যখন নিচ্ছিলাম, তখন আমি আমার নানুকে খুঁজে পাচ্ছিলাম এই ফুলের সুবাসের মধ্যে। তো যাই হোক, আপনাদের মাঝেও সেই ভালো লাগা মুঠো ভরে ভরে ছড়িয়ে দিলাম। তো সকালের খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছেন। এই যে ঘাসের মধ্যে শিশির কণা কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু খুব সুন্দর সব কিছু মিলিয়ে, সবুজে সবুজে। ও লজ্জাবতী, এই যে লজ্জাবতী লতা লুকিয়ে আছে সেই ঘাসের আড়ালে। এগুলো কিন্তু ধরতে গেলে এমন করে সুন্দরভাবে এই যে বন্ধ হয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে লজ্জাবতী। এই যে, আর এই তো দেখতে পাচ্ছেন কদম ফুল। এই যে কদম ফুল, যদিও বা এটা এখনো পরিপূর্ণভাবে ফোটেনি, কলি অবস্থায় রয়েছে, কিন্তু ফুটে যখন একটা পরিণত ফুল হবে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে। ওই যে আকাশে মেঘের গুরুম গুরুম শব্দ শুনতে পারছেন কতটা আমি জানি না, কিন্তু কদম ফুলের কথা উঠলে বর্ষাকালের কথাও আসবে, কারণ বর্ষাকাল মানেই হলো কদম ফুল। আকাশে মেঘের ঘন ঘটা, সেটা ক্যামেরার ওপার থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আপনাদের সঙ্গে যতটুকু পারছি শেয়ার করার চেষ্টা করছি। সকালবেলা ভীষণ সুন্দর একটা পরিবেশ। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হলো র্যানিজারো ফুল। র্যানিজারো গাছে র্যানিজারো ফুলের সমারোহ দেখতে ভীষণ ভালো লাগছে। আর সকালবেলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা অনেক বেশি শান্ত থাকে, যেহেতু বর্ষাকালের জন্য গাছপালা সব কিছু একদম সতেজ সুন্দর হয়ে রয়েছে। এই র্যানিজারো গাছের বীজটা জাপান থেকে নিয়ে আসা হয়েছে। র্যানিজারো ফুলের বিভিন্ন রকমের কালার হয়, কতগুলো গোলাপি, কতগুলো সাদা, আবার হলুদ কালারেরও আমি একগুলো দেখেছিলাম। সেগুলো র্যানিজারো কিনা জানি না, বাট ভীষণ সুন্দর লাগে যখন রাস্তার দুই ধারে এই ফুলগুলো ফুটে থাকে। তখন তো মনে হয় এক টুকরো জাপান বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। এটা সিএসি ডিপার্টমেন্ট। এই যে এখানে র্যানিজারো গাছ,
সাদা আর গোলাপি সব কিছু মিলিয়ে এই গাছটাও খুব সুন্দর। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন জবা, ও সরি পড়ে যাচ্ছিলাম, জবা, অরেঞ্জ কালারের জবা, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এতটুকুই রাখছি। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে আরও একবার জানাচ্ছি শুভ সকাল।